ছাব্বিশে ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে আপনাদেরকে উত্তর দিতে হবে যে গরিব মেহনতি মানুষগুলো যারা আপনাদেরকে ভোটে জয়যুক্ত করেছিল তাদের আবার যোজনা কিসের জন্য বন্ধ রেখেছেন। আর জবাব যদি না দেন বিধায়ক সাহেব কাছে দিকে বেরোবে, সেই দিকে ঘেরাও হবে, সেদিকে আটকানো হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। আগামী দিন তার জন্য আপনারা প্রস্তুত হন। আমরা সাংগঠনিক ভাবে তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে বাড়িতে বসে বসে এমএলএ গিরি করে যাবে, আর এই গরিব মেহনতি মানুষগুলো 100 দিনের কাজের টাকা পাবে না, এরা আবার যোজনার টাকা পাবে না, আর এমএলএ সাহেব প্রতি মাসে ভাতা পাবে। এটা জেলাতে চলতে দেব না। বিধায়ক ঘেরাও কর্মসূচি আগামী দিন থেকে শুরু হবে। আমরা ছাড়ব না। আমরা মেহনতি মানুষের সঙ্গে আন্দোলন করব, আমরা শ্রমজীবী মানুষের পক্ষে আন্দোলন করব, আমরা মেহনতি মজদুর মানুষের সাথে আমরা থাকব। এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে বিজেপি বারে বারে ভোট লুট করছে, জামানা শেষ হয়েছে। বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যু নিয়ে রাজনৈতিক উত্তেজনা। বাঁকুড়ার পাত্রসাহের ডাংপাড়া গ্রামে কাঁচা মাটির দেওয়াল ধসে 3 বছরের কিরণ লোহার নামে এক শিশুর মৃত্যু ঘটে, আর যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আবাস যোজনার বঞ্চনার অভিযোগ তুলে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। ঘটনাটি 3 আগস্ট। এই দুর্ঘটনায় পরিবারের দাবি, আবাস যোজনার তালিকায় নাম থাকলেও কেন্দ্রের বঞ্চনায় পাকা বাড়ি পাননি, তাই কাঁচা ঘরে থাকতেই বিপত্তি ঘটে। রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইতিমধ্যেই 2 দফায় 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে জেলা সভাপতি সুব্রত দত্ত বিজেপি এমএলএ এমপিদের সোলার লাইট নেতা বলে কটাক্ষ করেন এবং সতর্কতা বার্তা দেন, কেন্দ্র যদি বাংলার মানুষকে বঞ্চনা চালায় বিজেপির এমপি এমএলএদের ঘর থেকে বেরোতে দেব না। আরও একবার বলি, জেলা সভাপতি সুব্রত দত্ত বিজেপি এমএলএ এমপিদের সোলার লাইট নেতা বলে কটাক্ষ করে সতর্ক বার্তা দেন, কেন্দ্র যদি বাংলার মানুষকে বঞ্চনা চালায় বিজেপির এমএলএ এমপিদের ঘর থেকে বেরোতে দেব না, এমনই হুঁশিয়ারি দিলেন। বাড়িতে বসে বসে এমএলএ গিরি করে যাবে, আর এই গরিব মেহনতি মানুষগুলো 100 দিনের কাজের টাকা পাবে না, এরা আবার যোজনার টাকা পাবে না, আর এমএলএ সাহেব প্রতি মাসে ভাতা পাবে। এটা জেলাতে চলতে দেব না। বিধায়ক ঘেরাও কর্মসূচি আগামী দিন থেকে শুরু হবে। আমরা ছাড়ব না। আমরা মেহনতি মানুষের সঙ্গে আন্দোলন করব, আমরা শ্রমজীবী মানুষের পক্ষে আন্দোলন করব, আমরা মেহনতি মজদুর মানুষের সাথে আমরা থাকব। এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে বিজেপি বারে বারে ভোট লুট করছে, জামানা শেষ হয়েছে। আবার ডিসেম্বর মাসের মধ্যে 16 লক্ষ অধিক বাড়ি আবার দেবে। আমি বীরসিংহর মাটিতে দাঁড়িয়ে আজকে দায়িত্ব নিয়ে যাচ্ছি। ওই পাড়ায় 12 থেকে 14টা বাড়ি যা আছে, 1 বছরের মধ্যে বিধানসভা নির্বাচনের আগে তাদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করব, সংশ্লিষ্ট দপ্তরের কাছে দরবার করব, এবং বীরসিংহ গ্রামে যারা কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের বাড়ি যাতে অতি সত্বর বাংলা আবাস যোজনার তালিকায় আছে, তার জন্য কিন্তু আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বিধায়ক সাহেব কদিন আগে লাইট পাঠিয়েছিলেন, আবার বলি সেই সোলার লাইট। দেখুন, লাইট ছাড়া এদের কোনো উন্নয়ন নেই। এরা বীরসিংহের বুকে একটা রাস্তাঘাট করে না, এরা বীরসিংহের বুকে একটা পানীয় জলের ব্যবস্থা করে না, এরা বীরসিংহের বুকে একটা মানুষের বাড়ির ছাদের ব্যবস্থা করে না। এরা বীরসিংহের বুকে শুধু নয়, এরা পশ্চিম বাংলার বুকে, এরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বুকে, এরা সোনামুখী বিধানসভার বুকে, এরা বিষ্ণুপুর লোকসভার বুকে একটাই স্কিম, একটাই কাজ, একটাই মন্ত্র, সোলার লাইট এমএলএ সাহেব, আর সোলার লাইট এমএলএ সাহেবের সোলার লাইট কাজ, আর সোলার লাইট এমপি সাহেব, সোলার লাইট এমপি সাহেবের সোলার লাইট স্থাপন করাটাই মূল কাজ। এর বাইরে আর কিছু পাবেন না। তিনি আশ্বস্ত করেন, গ্রামে থাকা বাকি 8-9টি কাঁচা বাড়ি আগামী বিধানসভা নির্বাচনের আগেই বাংলা আবাস যোজনায় পাকা করা হবে। গত 3 তারিখ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বীরসিংহ গ্রামে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একটা 2 বছর 6 মাসের ফুটেজ কন্যা সন্তান দেওয়াল চাপা পড়ে মারা যায়।
তো তারা বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন নিবেদন করেছিল, কিন্তু তারা বাড়ি পায়নি। বিগত দিনেও আমরা দেখেছি বিষ্ণুপুরে 3টে পরিবারের 3টি সন্তান যারা বারবার আবেদন করেছিল, যার পরিবার আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য বাড়ি পায়নি, লিস্টে নাম ছিল, বাড়ি পায়নি, দেওয়াল চাপা পড়ে সেখানেও মৃত্যু ঘটনা ঘটেছিল। গত 3 তারিখ বীরসিংহ গ্রামে সেই একই ঘটনা, আবার পুনরায় সেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু। তার জন্য আজ শুধু বীরসিংহ নয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ধর্ণা অবস্থান করছি, কারণ বিজেপি সরকারের ঘুমটা ভাঙানোর জন্য। তারা ঘুমের মধ্যে আসক্ত আছে, সেই ঘুম তাদের ভাঙাতে হবে, না হলে গরিব মানুষগুলো দেওয়াল চাপা পড়ে একের পর এক মরতে থাকবে। কেন্দ্র তো বারবার আবেদন করা সত্ত্বেও আবাস যোজনার তারা টাকা দেয়নি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বিষ্ণুপুরের বড়ামারা গ্রামের 3টি পরিবারকে নিয়ে দিল্লি গিয়েছিল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাম উন্নয়ন দপ্তরে, কিন্তু তারা সাড়া দেয়নি। উল্টে তাদেরকে সেই পরিবারগুলোকে পর্যন্ত লাঠিচার্জ করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তারপরেও কিন্তু তারা বাড়ির টাকা পায়নি। পরে তারা বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছে। আবার বীরসিংহ গ্রামে সেই একই ঘটনা, বারবার আবেদন নিবেদন করেছে, অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তারা পায়নি। ফলশ্রুত আমরা কি দেখলাম, দেয়াল চাপা পড়ে তার কন্যা সন্তানের মৃত্যু। একদম কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার একদম সর্বোপরি তারাই দায়ী, অন্য কেউ দায়ী নয়। বারংবার গরিব মানুষগুলো আবেদন করেছে, বাড়ি পায়নি, দায়ী কি হবে? মোদী ছাড়া আর কি। বক্তব্য থেকে শোনা গেল যে এইখানে যেখানে মৃত্যু হয়েছে বেশ কয়েকটা কাঁচা বাড়ি আছে, আগামী দিনে বাংলার বাড়ি প্রকল্পে তাদের বাড়ি করবে। 1 বছরের মধ্যে বাড়ি করার জন্য, করার আমি কেউ নয়, করবে সরকার, করার জন্য আবেদন নিবেদন সহযোগিতা যতটুকু করার আমি পাশে দাঁড়িয়ে থেকে পাশে সঙ্গে নিয়ে এদেরকে সংশ্লিষ্ট দপ্তরে দরবার করব, এবং আমি আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সাড়া দেবেন, 1 বছরের মধ্যে তারা বাড়ি তৈরি করতে পারবে। বিজেপিকে হুঁশিয়ারি দিতে দেখা গেল, বিধায়ক ঘেরাও কর্মসূচির ডাক দিলেন, এটা ঠিক না? দেখুন, 5 বছরের বিধায়ক যদি 4 মাসের বিধায়ক হয়, ভোটের জন্য যদি বিধায়ক হন, 4 মাস ভোটের আগে এসে ভোটটি নেবেন আর চলে যাবেন, 4 বছর 8 মাস তাদের দেখা পাওয়া যাবে না। মানুষ মরলো না, মানুষ ভেসে গেল না, মানুষের বাড়ি পড়লো না, মানুষ পানীয় জল পেল না, এ খবর যদি তিনি না রাখেন, তার কাছে জবাব তো আমরা চাইবই, ঘেরাও তো হবে। কারণ মানুষ পাচ্ছে না। আজ বীরসিংহ গ্রামে এই ব্যক্তির কন্যা সন্তান আজ হারিয়েছে, তার পাশে কিন্তু এসে কিন্তু তারা দাঁড়ায়নি। আমি জানি না উনি কোন দলকে ভোট দিয়েছেন। যদি ধরা যায় উনি বিজেপিকে ভোট দিয়েছেন, তাহলে বিজেপিকে ভোট দিয়ে পরে জয়যুক্ত করলেন, বিজেপিকে ভোট দিয়ে পরে আজকে দিবাকর স্যারকে বিধায়ক বানালেন। বিধায়ক বানানোর পর 4 বছর 8 মাস তার দেখা নেই। জবাবটা কে দেবে? বিধায়ক স্যার দেবেন। যদি জবাব দিতেন তাহলে ওর বাড়ি পেত, যদি জবাব দিতেন তাহলে আবাস যোজনার বাড়ি আজ তৈরি হতো, মেয়েকে হারাতে হতো না। জবাব দেননি, কাজ করেননি, তাই ঘেরাও করেন। বিধায়ক সাংসদকে কটাক্ষ করতে দেখা গেল, ল্যাম্পপোস্ট সোলার লাইট, সোলার লাইট 30 থেকে 40% কমিশন, এছাড়া তারা তো আর কোনো কিছু উন্নয়নে কাজে হাত লাগায়নি। এটা তো বাস্তব চিত্রে দেখে দেখা যাচ্ছে, এটা প্রমাণিত, পরিগণিত যে সোলার লাইট ছাড়া এমএলএ সাহেব আর এমপি সাহেব কোনো কাজ করেনি। তাই তো তারা সোলার লাইট এমএলএ বলতে চাই পাচ্ছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আমরা আগের দিনে সাংবাদিক সম্মেলন করে জানান দিয়েছিলাম, বিরোধী দলকে, বিজেপিকে জানান দিয়েছিলাম, তারা কর্ণপাত করেনি। আমরা আজ ধর্ণা অবস্থান করলাম। আগামী দিনে বিধায়ক ঘেরাও কর্মসূচি আমরা আগামী দিনে নিতে চলেছি, সেই সময়ের অপেক্ষা। সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। কি করলে আজকে এখানে জনগণ ছিল আমার মিলিয়ে, সেই নিয়ে খুব আন্দোলন চলছে, কি করে মানুষের ঘর বাড়ি কি করে বিক্ষোভ হয়। কেন বিক্ষোভ কেন করলে? কি হয়েছিল আমার মেয়ে মারা গেছিল দিয়াল চাপা দিয়ে। কেন ফাঁকা বাড়ি নেই তোমার? না, আমার পাকা বাড়ি নেই তো, আবর্জনা করেছিল তো বাড়ি দিইনি। মানে কেন বাড়ি সরকার দেয়নি? না, বাড়ি দিইনি। আবাস যোজনার তালিকায় নাম ছিল? হ্যাঁ, নাম ছিল, কিন্তু বাড়ি দিইনি। আজকে যদি বাড়ি দিত তাহলে তো আজকে বাচ্চাটা হারাতো না। এখন কি দাবি করছো? এখন দাবি করছি যে বাড়ি কিসে হয়, মমতা যে বাড়ি যাই তার চেষ্টা করছে যে দিছে না বাচ্চা হারায়, সবাই কাজে যেমন বাচ্চা যেমন সুস্থ, বাপ মা যেমন না হারায়। কিন্তু কি মনে করছো তোমার এই যে মেয়ে মারা গেল, ওর জন্য কে দায়ী?
তোমার মোদি দায়ী। মোদি? হ্যাঁ, কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার। কেন কেন্দ্র সরকার কি করেছে? আজকে তো কেন্দ্র সরকার বাড়ি দিত, তাহলে তোমার আজকে বাচ্চা মারা যেত না। এখন তৃণমূল থেকে কি বললো ওরা? ওরা বাড়ি দেবে বলে? হ্যাঁ, বাড়ি দিব বলেছি। আজকে কি করলে তুমি? আজকে অবস্থান বিক্ষোভ করলে? হ্যাঁ, অবশ্য বিশ্বাস। তোমার নাম? আমার নাম হচ্ছে বিশ্বনাথ লোহার। আরেকবার বলো, আরেকবার নামটা বলো। বিশ্বনাথ লোহার। সামনে রবিবার, এই যে রবিবার গেল, এই রবিবার আমাদের একটা ভাঙা দেয়াল ছিল, সেই দেয়াল যাওয়া বেড়ে আমার বোন মারা যায়। ঠিক আছে, কেন পাকা ঘর নেই? না না, পাকা ঘর নেই। আবাস যোজনার নাম ছিল, সেই আবেদন করা হয়েছিল। আবেদন করার পরে ওরা ওনারা বাড়ি দেননি, কারা? এই মোদী সরকার। কেন বাড়ি দিলে এটা হতো না? বাড়ি দিলে তো হতো না। এই তোমার বোনের মৃত্যুর জন্য কাকে দায়ী করতো? মৃত্যুর জন্য, বোনের মৃত্যুর জন্য মোদী সরকার দায়ী। পাকা বাড়ি দিলে গেলে মৃত্যুটা ঘটতো না। আজকে কি করলে? আজকে তোমার এই যে অবস্থান বিক্ষোভ? অবস্থান বিক্ষোভ করেছিলাম আজকে। কেন অবস্থান বিক্ষোভ কেন করলে? কেন করলাম বলতে, তোমার যাতে পাকা বাড়ি পায়, মোদী সরকারের আবেদন করা হচ্ছে আমাদের। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা ধরো কোনো রাজনৈতিক বাড়ি করি না, আমরা যাতে পাকা বাড়ি সবাইকে দেওয়া হয়, তার জন্য আমরা বিক্ষোভটা করলাম। কি চাইছো যেন আর কেউ না মরে? হ্যাঁ, যাতে চাইছি আমরা যেন আর কোনো ছেলেকে যেন না মায়ের পরিচালনা খালি করতে হয়, সেটাই আমরা চাই। কি কেন্দ্র সরকারের উদ্দেশ্যে কিছু হ্যাঁ। বলবে? কেন্দ্র সরকারকে কিছু বলবে? হ্যাঁ, বলবো আমাদের আমরা কেন্দ্র সরকারে আবেদন করছি যাতে আমাদের গরিব মানুষকে পাকা বাড়ি দেওয়া হয়, তার জন্য অনুরোধ জানাচ্ছি। যাতে না করে। হ্যাঁ। হ্যাঁ বলো। তৃণমূল থেকে কোনো প্রশাসন থেকে কোনো হ্যাঁ, এসেছিল আমাদের জেলা সভাপতি গোপীদা, এবং ওনারা পাশে দাঁড়িয়েছে আমাদের পাশে। কি বলেছে ঘর করে দিলে? হ্যাঁ, বলে যে 1 বছরের মধ্যে তোমাদের পাকা বাড়ি করে দেবো। আর এই যে অবস্থান বিক্ষোভ করেছে, যদি বাড়ি না দেয় কি করবে তোমরা? বাড়ি না দিলে আবার জানাবো ওদেরকে। আবার বিক্ষোভ করবে? হ্যাঁ, আবার জনবিক্ষোভ করবো আমরা। কে হয় যে মারা গেছে? কে হয়? যে মারা গেছে ওটা আমার কাকার মেয়ে, মানে আমার বোন হচ্ছে। তোমার নাম? আমার নাম তাপস লোহার। পাল্টা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘোড়ামি অভিযোগ করেন, রাজ্য সরকারও বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিলেও ওই পরিবার বঞ্চিত হয়েছে। বড় বড় ভাষণে কিছু হবে না, তৃণমূল গরিবের টাকা বড় লোকদের দিয়েছে। 2026-এ জনগণই তৃণমূলকে ঘেরাও করবে, এই মন্তব্য শুধুমাত্র প্রচারের জন্য। কয়েকদিন আগে অতিরিক্ত বৃষ্টিতে মাটির বাড়ির দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে পাত্রসা ব্লকের বীরসিংহ গ্রামে। মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেখানে এই দেয়াল চাপা পড়ে একটি শিশুর প্রাণ চলে গেছে। আর সেই শিশুটিকে নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তারা দায় চাপাতে চাইছে বিজেপির উপরে, কেন্দ্রীয় সরকারের উপরে। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, তার জন্য ঘর পায়নি, সেই নিয়ে ধর্ণা মঞ্চ করছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে। তো আমার বক্তব্য হলো, এই কিছুদিন আগে আপনারা বললেন যে আমরা বাংলার আবাস যোজনা বাড়ি দিচ্ছি মানুষকে। আপনাদের মুখ্যমন্ত্রী থেকে নিচুতলা পর্যন্ত সবাই আপনারা বলেন যে বাংলার মানুষকে যদি কেন্দ্রীয় সরকার কিছু না দেয় আমরা দেব, আমরা আছি। তো আপনারা নাকি বাংলার বাড়ি দিয়েছেন আপনাদের টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের টাকায় আমরা বাড়ি দিয়েছি গরিব মানুষকে। তাহলে সেখান থেকে বাড়ি পাইনি কেন? আপনারা সবসময় বলছেন, আপনারা এর আগে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে আপনারা লিখেছিলেন বাংলার আবাস যোজনা। তাহলে আপনারা সব দিচ্ছেন, যখন দিচ্ছেন তখন আপনারা দিচ্ছেন, যখন পাচ্ছে মানুষ, তাহলে ওই পরিবারটি বাদ গেল কেন? এর আগে আমরা দেখেছি বিষ্ণুপুরে এই ঘটনা ঘটেছে, তারপরেও তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে। গরিব মানুষের ঘরের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের ঘর টাকা নিয়ে বড়লোককে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের ঘর তাদের পার্টির ক্যাডারদেরকে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে। আর এখন এই জেলা সভাপতি লম্বা লম্বা ভাষণ দিচ্ছে। আপনি বলছেন যে বিধায়ক এমপি ঘেরাও কর্মসূচি হবে। আপনাদের ওই ঘেরাও কর্মসূচির কথা আমরা অনেক শুনেছি,
আপনাদের কয়লাচোর ভাইপো, তিনিও এক সময় ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। ঘেরাও তো 2026 সালে হবে, পশ্চিমবাংলার জনগণ করবে আপনাদের, তৈরি থাকুন। আর ওই লম্বা লম্বা ভাষণ দিয়ে কিছু হবে না। আপনারা নিজেদের অঞ্চল জিততে পারেন না, বুথ জিততে পারেন না, লম্বা লম্বা ভাষণ। আরে উনি তো লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন একটাই কারণে, ওনাকে কেউ চেনে না, জানে না, বিতর্কিত মন্তব্য করে যাতে সোশ্যাল মিডিয়ায় থাকা যায়, মিডিয়ায় থাকা যায়, তার জন্য উনি ভাষণ দিচ্ছেন। এসব ভাষণ টাষণ দিয়ে কিছু হবে না। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে 100 দিনের টাকা এবং গরিব মানুষের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, এটা লুট করেছে তৃণমূল কংগ্রেস, লুট করে হিসেব দিতে পারেনি, তার জন্য টাকা বন্ধ আছে। এবং সেটা স্বীকার করেছেন ওনাদের একজন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন যেখানে যেখানে চুরি হয়েছে সেখানে বাদ দিয়ে অন্য জায়গায় টাকা দিয়ে। তার মানে চুরি ওনারা করেছেন, এটা ওনারা স্বীকার করে নিয়েছেন। একেবারেই আমি ফোন লাইনে নিয়েছি টার্গেট বাংলার বিশেষ প্রতিনিধি শেখ শফিককে। আপনারা ইতিমধ্যেই জানেন 3 আগস্ট অর্থাৎ 3রা আগস্ট বাঁকুড়ার পাত্র সাহেরের দেয়াল চাপা পড়ে শিশু মৃত্যু, আর যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ সমাবেশ। তো এই সম্পর্কে শেখ শফিক, তুমি কি জানতে পেরেছো, কি বলা হয়েছে ধর্ণা মঞ্চ থেকে? দেখো, একেবারে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পাত্রসাহের ব্লকের যে বীরসংঘ গ্রাম রয়েছে, কিছুদিন আগে কিন্তু ভারী বৃষ্টি চলছিল, আর বৃষ্টির জোরেতেই কিন্তু একটি মাটির দেয়াল ভেঙে পড়ে। আর সেই মাটির দেয়াল ভেঙে পড়েই কিন্তু একটা 2 বছর 3 মাসের সন্তানের চাপা পড়ে মৃত্যু হয়। তারপরেই কিন্তু রাজনৈতিক তরজার কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে। একেবারেই কিন্তু যে কেন্দ্রকে দোষারোপ ছাড়ছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। ইতিমধ্যে তোনার দাবি যে কেন্দ্রর যে আবাস যোজনা না পাওয়ার জন্যই যে একের পর এক মৃত্যু হচ্ছে। এর আগেও কিন্তু গত বছর বিষ্ণুপুরের 2 সন্তানের মৃত্যু হয়েছে, পরে পাত্রসাহের ব্লকের আবার 1 সন্তানের মৃত্যু হয়েছে। আর কাল কিন্তু বিকাল নাগাদ কিন্তু সুব্রত ওই প্রতিবাদে কিন্তু একেবারে ধর্ণা মঞ্চতে বসে এবং ধর্ণা মঞ্চ থেকে বসে একেবারে বিধায়ককে কিন্তু এলাকার বিধায়ককে কিন্তু হুঁশিয়ারি দেয়, তার বাড়ি ঘেরাও করার নিদান দেয় এবং বাড়ি থেকে না বেরোনোর নিদান দেয়। একেবারেই যে এটা পরিষ্কার যে কেন্দ্রকে সরকার যাতে ওই বাড়ি না দেওয়ার কারণেই তাদের কিন্তু শিশুদের মৃত্যু হয়েছে, দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির। বলছি, এ সম্পর্কে বিজেপির যে বিধায়ক দিবাকর গড়াবি তিনি কি উত্তর দিয়েছেন? যে দিবাকরের যে হুঁশিয়ারি, সে এখন বলছেন যে ইতিমধ্যেই কিন্তু যে লুটপাট চলছে, ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গে লুটপাট চলছে, সেই লুটপাট করার জন্যই কিন্তু কেন্দ্রর আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, সেই কারণে কিন্তু আবাস ওর বাড়িতে যে পৌঁছায়নি। তাহলে এতদিন রাজ্য সরকার কি করছিল? রাজ্য সরকার কি চোখ বন্ধ করেছিল? দাবি কিন্তু একেবারে বিধায়কের, বিজেপি বিধায়কের। ধন্যবাদ শফিক। বাঁকুড়া থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।